আসসালামু আলাইকুম বন্ধুরা। কোনামি আমাদের জন্য কিন্তু একটা ক্যাম্পেইন নিয়ে আসার কথা ছিল, তো আজকে এই ক্যাম্পেইনটা চলে এসেছে। কোনামি আজকের এই ক্যাম্পেইনে কোলাবরেট করেছে কিন্তু নারুটোর সাথে, সেটা আমরা কম বেশ সবাই জানি। তো কোনামি আমাদের জন্য কি কি প্লেয়ার ফ্রিতে দিতেছে সেটাই দেখবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই ইভেন্টে ঢুকলে দেখতে পাই নেইমারের একটি কার্ড এবং লেভেনডস্কির একটা কার্ড এবং ওডেগানের একটা কার্ড। তো আমরা যদি ইভেন্টে ক্লিক করি তাহলে দেখব এইম ফর ওয়ান। এখানে ঢুকলে আমাদের বিগিনার আছে, অ্যামাটার আছে, রেগুলার, প্রফেশনাল, টপ প্লেয়ার, সুপারস্টার, লিজেন্ড। আপনাদের একটা কথা বললি, আপনারা এখানে ভুলেও সুপারস্টার কিংবা লিজেন্ড দিতে যাবেন না, এখানে সবগুলো রিওয়ার্ড কিন্তু একই। তো আমরা প্রফেশনাল এবং টপ প্লেয়ার চাইলেই দিতে পারি। আমি টপ প্লেয়ার দিয়ে দিলাম। আমরা এখানে ম্যাচটি খেলার পরে যদি উইন হই তাহলে ওডিগানকে দিয়ে দিবে। ঠিক একইভাবে নেইমার এবং লেভানডস্কির কার্ডটাও এখানে পেয়ে যাবেন ম্যাচ উইন হওয়ার মাধ্যমে। তো এটা গেল ইভেন্ট। তারপরে আমরা যদি ইউরোপিয়ান ক্লাবে যাই তাহলে দেখবো এখানে 3000 পয়েন্ট পাওয়ার পরে আমরা একটি ফ্রি চান্স ডিল পাবো, যেটা আমরা পোটো বক্সে স্পিন মারতে পারবো। ঠিক একইভাবে ন্যাশনাল টিমের রিওয়ার্ড কিন্তু আমরা সেম ভাবে পেয়ে যাব। 3000 পয়েন্ট পাওয়ার মাধ্যমে এখানে আমাদের 5 স্টার একটা টোকেন পেয়ে যাব, যেটাতে আমরা 5 স্টার একটা প্লেয়ার নিতে পারবো। তারপরে আমরা যদি এআই ইভেন্টে যাই আমরা দেখতে পাই এখানে আমরা নিজের টিম সিলেক্ট করে আমরা এখানে একটি ম্যাচ খেলার মাধ্যমে 50 কয়েন পেয়ে যাব, যেটা আমি কালেক্ট করে নিছি অলরেডি। এরপর আমরা যদি লিগ প্রেসে আসি তাহলে দেখতে পাই আমাদের এখানে একটি রাইট ব্যাকের একটি কার্ড কিন্তু দিয়ে দিছে কোনামি, যেটা আমরা ওয়ার্ল্ড র্যাঙ্ক 10 লক্ষর ভিতরে থাকলে পাবো। এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশ জানি। আপনি যদি ডিভিশন 2 এ থাকেন অথবা 1 এ থাকেন তাহলে আপনি কিন্তু কনফার্ম এই প্লেয়ারটি পেয়ে যাবেন। তবে ডিভিশন 2 এ থাকলে একটু রিস্ক আছে। যদি ডিভিশন 1 এ থাকেন তাহলে কিন্তু কনফার্ম এই কার্ডটি পেয়ে যাবেন। আমরা যদি কার্ডটার দিকে একটু তাকাই তাহলে দেখতে পাই কার্ডটার স্কিল কিন্তু হচ্ছে ফোর্ট্রেস স্কিল। ফোর্ট্রেস স্কিলের মানে হচ্ছে আপনি যদি গোল ব্যবধানে এগিয়ে থাকেন তাহলে আপনার প্লেয়ারটা কিন্তু আরো ভালো পারফরমেন্স করবে। এক কথায় অসাধারণ। আমাদের ফুল ব্যাকটি হচ্ছে অফেন্সিভ ফুল ব্যাক। এটার স্টেটসগুলো অনেক ভালো, মোটামুটি ভালোই। যেহেতু এটা লিগ প্রেসের রিওয়ার্ড তাই এটা অনেক ভালো পারফরমেন্স করবে আশা করি। আমরা ম্যাচ খেলার মাধ্যমে এই টোকেনগুলো পেয়ে যাব। আমরা এই টোকেন দিয়ে এখানে অনেক রিওয়ার্ড আছে, এই রিওয়ার্ডগুলো নিতে পারবো ম্যাচ খেলার মাধ্যমে। আমি যখন প্রথম ম্যাচ খেলি তখন আমাকে 12 টোকেন দিছে। 60 টোকেন হলে কিন্তু আমি একটি রিওয়ার্ড নিতে পারবো। এইগুলা তেমন আহামরি কিছু না। এরপর আমরা যদি নমিনেটিং কন্টাক্টের দিকে তাকাই তাহলে দেখতে পাই এখানে থুরামের কার্ড আছে, আরো অনেকের কার্ড আছে, কিন্তু কার্ডগুলো আহামরি একটা ভালো না, এগুলোর রেটিংও ভালো না, স্টেটসও অত ভালো না। এক কথায় খুব বাজে একটি নমিনেটিং কন্টাক্টের বক্স দিছে এইবার কোনামি। এই তো গেল নমিনেটিং কন্টাক্টের বক্স। এরপর যদি আমরা দেখি তাহলে এখানে লেভেনডস্কির একটা বক্স আছে। এখানে লেভেনডস্কি, ডোকু এই কার্ডগুলো আছে, যেগুলো 100 কয়েন দিয়ে আপনি স্পিন মেরে নিতে হবে। এই কার্ডগুলো যদি নমিনেটিং কন্টাক্টে আসতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু কোনামি তা করে নাই। এরপর আমরা ফটো বক্সে দেখতে পাই এখানে কেভিন ডি ব্রুইনা, তারপর রবার্টসন, নিকো গঞ্জালেজ, এদের মতো প্লেয়ার আছে। তবে এখানে শুধু কেভিন ডি ব্রুইনার কার্ডটি ভালো। এরপর যত কার্ড আছে এগুলার স্টেটসগুলো ভালো না, রেটিং ভালো না, পারফরমেন্স তো বাদই দিলাম। অলসো আপনি ফিরমিন লোপেজের কার্ডটা এখানে দেখতে পাবেন। ফিরমিন লোপেজের কার্ডটা মোটামুটি ভালোই, তবে রেটিংগুলো ভালো দেয় নাই একটারও, শুধু কেভিন ডি ব্রুইনা বাদে। কেভিন ডি ব্রুইনার কার্ডটি হচ্ছে একটি ক্রিয়েটিভ প্লে মেকার এবং এর স্টেটসগুলো ভালোই, রেটিংও তো ভালোই। এটার রেটিং কখনো ড্রপ করবে না। এইবার আসি মূল আলোচনায়। আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাব ফেট নারুটো এর সাথে যে কোনামি কোলাবরেট করছে সেটার আদলেই কিন্তু প্যাকগুলো ডিজাইন করা হয়েছে। এখানে গ্যারেথ বেল এবং মার্সেলো এবং একটা সেন্টার ফরওয়ার্ডের কার্ড আছে। আমাদের গ্যারেথ বেলের কার্ডটি হচ্ছে প্রলিফিক উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ডটি হচ্ছে অ্যাডভান্স স্ট্রাইকার, যেটা ভালোই। যেহেতু এগুলা পেইড কার্ড এগুলা ভালো হবেই, এটাই স্বাভাবিক। আমাদের মার্সেলো, লিজেন্ড মার্সেলো কার্ডটা কিন্তু অফেন্সিভ ফুলব্যাক এবং এটার স্টেটসগুলো খুব একটা ভালোই। এই প্যাকের সবচেয়ে অসাধারণ প্লেয়ার হচ্ছে মার্সেলো। আমরা কিন্তু ঠিক একইভাবে সেম এই আরেকটি প্যাক দেখতে পাবো যেগুলোর প্লেয়ার একই, এবং এদের মধ্যে পার্থক্য কি তাহলে? এদের মধ্যে আহামরি কোনো পার্থক্যই নেই, শুধু এখানে ইপিক কার্ড, ওইখানে হচ্ছে নারুটোর যেই কোলাবরেট করছে ওইটার ডিজাইন। এই ইপিক বক্সটার কিন্তু মেয়াদ আছে মোটামুটি 6 দিন, অন্যদিকে ওইটার মেয়াদ আছে আর 13 দিন।
আপনারা যদি প্যাকটি ওপেন করতে চান তাহলে আপনারা এখানে ইপিক বক্সে মারবেন, যেহেতু এখানে মার্সেলোর একটা ব্যাপার স্যাপার আছে, এখানে ইপিকের একটা ব্যাপার স্যাপার আছে। আর যদি আপনাদের কাছে কয়েন না থাকে তাহলে আপনারা যদি আস্তে আস্তে কয়েন জমায় জমায় স্পিন মারতে চান তাহলে কিন্তু এখানে মারতে পারেন। এইটার মেয়াদ আছে 13 দিন। কোনামি কিন্তু এর আগেও রুমিনিগার এরকম দুটি বক্স আনছিল, যেখানে একটি ইপিক প্যাক এবং একটি কার্টুনের প্যাক। যাই হোক, কোনামি কিন্তু আহামরি তেমন কিছুই রাখে নাই ফ্রি প্লেয়ারদের জন্য। কিন্তু সামনে আসতে চলেছে, সামনে আরেকটি ক্যাম্পেইন আছে। সামনের ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।